সরস্বতী নদী উৎপন্ন হয়েছে সেই পাহাড়ের ওপর থেকে সেই জল প্রবাহিত হচ্ছে। ঠিক উপরটায় একদম ক্যামেরার ঠিক বরাবর উপরটায় সে বর্ডার রোড, মানে মিলিটারি রোড, সীমান্ত, ঠিক অপোজিটে তিব্বত সীমান্ত, লাস্ট বর্ডার অফ ইন্ডিয়া মানাগাঁও, এবং সরস্বতী নদীর উৎপত্তি। পাশে সরস্বতী মন্দির, নতুন মন্দির হয়েছে, আগে ছোট্ট মন্দির ছিল। এখানে ছোটো একটা গুহা আছে, গুহার ভিতর দিয়েও সেই জল প্রবাহিত হচ্ছে। এবং ঠিক আমাদের পিছন দিকেই সেই সরস্বতী প্রবাহিত হয়ে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। এই সরস্বতী একটু এগিয়ে গিয়েই অলকানন্দা নদীর সাথে মিলিত হয়ে বদ্রী বিশাল মন্দিরের সামনে দিয়ে প্রবাহিত হয়ে সে দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হয়ে ঋষিকেশ, উত্তরকাশী ঋষিকেশ, হরিদ্বার হয়ে সেই গঙ্গা পতিত হয়েছে গঙ্গাসাগরে। কিন্তু এখান থেকে 500 মিটার কি 800 মিটারের ভিতরে সরস্বতী সমাপ্ত। আর এই হচ্ছে ভীমশিলা। এই শিলাটির উপরে এই শিলাটি ঠিক সরস্বতী নদীর উপরে এই ভীমশিলা বলা হয়। কথিত আছে পুরাণের কাহিনী, ভীম পঞ্চমানব যখন স্বর্গে আরোহণ করছিল, ভীম সেই পাথর ফেলে, সরস্বতী নদীর পাথর ফেলে রাস্তা করেছিল। এই রাস্তাটা দিয়েই তারা অতিক্রম করে উপরে দিয়ে আস্তে আস্তে চক্রতীর্থ আছে যে রোড, এখান থেকে 40 কিলোমিটার সমস্ত পাহাড়ি রোড, আস্তে 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 পাহাড়ে উঠতে হয়। এই দিকেই তারা স্বর্গে আরোহণের জন্য যাত্রা করেছিল। প্রতিমধ্যেই উপরে ঠিক দেখা যাচ্ছে আমার আঙুল বরাবর, প্রতিমধ্যেই এখানে দ্রৌপদী ব্রিজের পাশে, মানে যখন ব্রিজ ক্রস করছিল, ব্রিজ নয় ভীমশিলা, তখন পড়ে গিয়েছিল। তাকে তারা উদ্ধার করে উপরে নিয়ে যাওয়ার পর তার শরীর চলে যায়। এখানে তার সমাধিক্ষেত্র। चला पाऊस हळद प्यायला